আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাত তখন ২টা, ঘরে অন্ধকার, চারদিকে শুধু নিস্তব্ধতা। শরীর ক্লান্ত, চোখ ভেঙে আসছে, কিন্তু ঘুম আসছে না। এপাশ ওপাশ করছেন, মাথায় হাজারো চিন্তা ঘুরছে। আপনিও কি এই অনুভূতিটা চেনেন? জানেন কি এই ঘুম না আসার পেছনে বিজ্ঞান এবং ইসলাম দুটোই অবাক করা কিছু বলে? আজকে আমরা সেটাই জানবো একসাথে। বিজ্ঞান কি বলে? ঘুম না আসার বৈজ্ঞানিক কারণ। চিকিৎসা বিজ্ঞান এই সমস্যাকে বলে ইনসোমনিয়া বা অনিদ্রা। কিন্তু কোনো কারণ নেই মানে কারণ নেই, এটা ঠিক না। আসলে কারণ আছে, শুধু আমরা টের পাই না। কারণ ১, কোর্টিসল হরমোন। যখন আমাদের মনে চাপা উদ্বেগ বা স্ট্রেস থাকে, তখন মস্তিষ্ক থেকে কোর্টিসল নামের একটি স্ট্রেস হরমোন নিঃসৃত হয়। এই হরমোন শরীরকে সজাগ রাখে। সে মনে করে এখন ঘুমানোর সময় না, বিপদ আছে। ফলে ঘুম আসে না। কারণ ২, মেলাটোনিনের ঘাটতি। রাতে ঘুমানোর জন্য শরীরে মেলাটোনিন হরমোন বাড়তে থাকে, কিন্তু মোবাইল বা স্ক্রিনের নীল আলো এই হরমোনের উৎপাদন কমিয়ে দেয়। তাই ফোন দেখতে দেখতে ঘুমানোর চেষ্টা করলে ঘুম আরও দূরে সরে যায়। কারণ ৩, রেসিং থটস। মনোবিজ্ঞানের ভাষায় একে বলে রেসিং থটস। অবচেতন মনে যখন পুরনো দুশ্চিন্তা, ভয় বা অসমাপ্ত চিন্তা জমে থাকে, রাতের নীরবতায় সেগুলো হঠাৎ সক্রিয় হয়ে ওঠে। দিনের ব্যস্ততায় এগুলো চাপা পড়ে থাকে, কিন্তু রাতে আর চাপা থাকে না। কারণ ৪, অনিয়মিত ঘুমের রুটিন। প্রতিদিন ভিন্ন সময়ে ঘুমালে শরীরের সার্কেডিয়ান রিদম বা জৈব ঘড়ি বিগড়ে যায়। তখন শরীর বুঝতে পারে না এখন ঘুমের সময় নাকি জেগে থাকার সময়। ইসলাম কি বলে? ইসলামের দৃষ্টিভঙ্গি বিজ্ঞান যেখানে শেষ করে, ইসলাম সেখান থেকে আরেকটি গভীর জগতের দরজা খুলে দেয়। কোরআন ও হাদিসে ঘুমের আগের আমলের বিষয়ে স্পষ্ট দিক নির্দেশনা আছে। করিনজিন সহিহু মুসলিমের 2814 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকের সাথেই একজন করে জিন সঙ্গী এবং একজন ফেরেশতা সঙ্গী নিয়োজিত করা হয়েছে। এই জিন সঙ্গীকে বলা হয় করিন। সে মানুষের মনে নেতিবাচক চিন্তা, ভয় ও অস্থিরতা ঢেলে দেওয়ার চেষ্টা করে, বিশেষত যখন মানুষ আল্লাহর জিকির থেকে গাফেল থাকে। আয়াতুল কুরসির সুরক্ষা। সহিহ বুখারীর 5017 নম্বর হাদিসে এসেছে, ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহর পক্ষ থেকে একজন হেফাজতকারী ফেরেশতা নিযুক্ত হন এবং সকাল পর্যন্ত কোনো শয়তান তার ধারে কাছে ঘেঁষতে পারে না। এটা শুধু বিশ্বাসের কথা নয়, এটা মানসিক প্রশান্তিরও একটি পথ। যখন কেউ আয়াতুল কুরসি পড়ে, তখন তার মন নিশ্চিত হয় আমি সুরক্ষিত। এই মানসিক নিরাপত্তা কোর্টিসল কমায়, মন শান্ত হয়, ঘুম আসে। ইসলাম কি বলে? ইসলামের দৃষ্টিভঙ্গি বিজ্ঞান যেখানে শেষ করে, ইসলাম সেখান থেকে আরেকটি গভীর জগতের দরজা খুলে দেয়। কোরআন ও হাদিসে ঘুমের আগের আমলের বিষয়ে স্পষ্ট দিক নির্দেশনা আছে। করিনজিন সহিহু মুসলিমের 2814 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকের সাথেই একজন করে জিন সঙ্গী এবং একজন ফেরেশতা সঙ্গী নিয়োজিত করা হয়েছে। এই জিন সঙ্গীকে বলা হয় করিন। সে মানুষের মনে নেতিবাচক চিন্তা, ভয় ও অস্থিরতা ঢেলে দেওয়ার চেষ্টা করে, বিশেষত যখন মানুষ আল্লাহর জিকির থেকে গাফেল থাকে। আয়াতুল কুরসির সুরক্ষা। সহিহ বুখারীর 5017 নম্বর হাদিসে এসেছে, ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহর পক্ষ থেকে একজন হেফাজতকারী ফেরেশতা নিযুক্ত হন এবং সকাল পর্যন্ত কোনো শয়তান তার ধারে কাছে ঘেঁষতে পারে না। এটা শুধু বিশ্বাসের কথা নয়, এটা মানসিক প্রশান্তিরও একটি পথ। যখন কেউ আয়াতুল কুরসি পড়ে, তখন তার মন নিশ্চিত হয় আমি সুরক্ষিত। এই মানসিক নিরাপত্তা কোর্টিসল কমায়, মন শান্ত হয়, ঘুম আসে। বিজ্ঞান আমাদের শরীরের ভাষা বোঝায়, আর ইসলাম আমাদের আত্মার ভাষা বোঝায়। দুটোকে আলাদা করার দরকার নেই, বরং দুটোকে একসাথে নিয়ে চললেই জীবন হয় পরিপূর্ণ। আজকের এই কথাগুলো যদি আপনার মনে একটুও পরশ লাগিয়ে থাকে, তাহলে একটা লাইক দিন, একটা কমেন্ট করুন, আর ইমানি পরশ টাচ অফ ফেইথের সাথেই থাকুন, কারণ আপনাদের সাথে আরও অনেক কথা বলার বাকি আছে। আল্লাহ হাফেজ।